17 বছর আন্দোলন সংগ্রাম আমরা করেছি নির্বাচনের জন্য। যারা আন্দোলন করছে তাদের আন্দোলনই শুধু যে আজকে তারা নিজেদেরকে অনেক বড় নেতা মনে করছেন, কেউ কেউ করছেন, এটা সত্য। এটা আন্দোলনের ধারাবাহিকতা, দীর্ঘ 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতা। আমরা খুনি হাসিনা ক্ষমতায় আসার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে 2 বছর আন্দোলন করেছি। হাসিনার 15 বছর, এই 17 বছর আন্দোলন সংগ্রাম ছিল আমাদের একটাই দাবি, আমরা ভোটের অধিকার চাই। এদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই। আমরা কুত্তা মার্কা নির্বাচন দেখেছি, আমিন আমিন নির্বাচন দেখেছি, দিনের ভোট রাতে দেখেছি। এজন্য আমাদের লড়াইয়ের প্রথম যে জায়গাটা, একটা জনগণের সরকার দরকার। সেই জনগণের সরকারের জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানতম দাবি হচ্ছে একটা নির্বাচন। এই নির্বাচনের কথা শুনলে যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি খারাপ লাগে, এটা লাগতেই পারে, কারণ এই 17 বছর আন্দোলন সংগ্রাম আমরা করেছি নির্বাচনের জন্য, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। যার কারণে আমাদের আজকে আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা সবাই শ্রদ্ধা করি। তিনি যেই কাজটি করেছেন দায়িত্ব পাওয়ার পরে, আমরা যেই পরিবারতন্ত্রের কথা শুনতাম, যে আত্মীকরণের কথা শুনতাম, স্বজনপ্রীতির কথা শুনতাম, যখনই তার হাতে দায়িত্ব গিয়েছে তিনি কিন্তু সেই ভুলে গিয়েছেন তার যেই কথা। তিনি কিন্তু তার বন্ধু বান্ধবী, ক্লাসমেট এবং বিশেষ করে চট্টগ্রাম সমিতিতে পরিণত করেছেন এই উপদেষ্টা পরিষদ। 26 জন উপদেষ্টা, 13 জনের বাড়ি হচ্ছে গিয়া চট্টগ্রামে। এদেশে আর কি কোনো যোগ্য মানুষ নেই? মাত্র কয়েকদিনের জন্য ভারপ্রাপ্ত এমডি ছিলেন, আজকের স্বাস্থ্য উপদেষ্টা। তাকে কোন যোগ্যতায়, কি কারণে, কোন কোটায় উপদেষ্টা বানানো হয়েছে এটা দেশের মানুষ জানে না। আজকে স্বাস্থ্য খাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একবারে ধসে পড়েছে। আপনারা দেখেছেন যে এই যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পরে আমরা জানতে পেরেছি এটা মেয়াদ উত্তীর্ণ, এটা বিভিন্ন ধরনের ত্রুটির কথা আমরা জানতে পেরেছি। কিন্তু যেই রানওয়ের কাছে যে স্কুলে এই ভবনটিতে পড়েছে, এই ভবনটি তো রানওয়ের ভিতরে ছিল, সেখানে বহুতল বিল্ডিং কিভাবে হলো, এর দায় কে নেবে? এর দায় কার কাছে আমরা চাইবো? আমরা যখনই যে এই কোনো নৌ দুর্ঘটনা ঘটে, আমরা দেখি লঞ্চ বা স্টিমারের কোনো তাদের মেয়াদ উত্তীর্ণ ছিল, লাইসেন্স ছিল না। এভাবে দেশটা চলতেছে। আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি সবকিছু শেষ হয়ে যাবে। কিছুই হয়নি। বরঞ্চ এই 11 মাসে আমি যদি বলি যে সরকারের সবচেয়ে ভালো কাজ করেছে, সফল হয়েছে কোন উপদেষ্টা, এটা আমার মনে হয় ডক্টর ইউনূসও বলতে পারবেন না। যার কারণে অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। আমরা আমাদের দাবি পরিষ্কার। ডক্টর ইউনূস লন্ডনে যে ঘোষণা দিয়েছেন, এদেশের দেশ নায়ক তারেক রহমানের সাক্ষাতের স্বাক্ষরে তিনি যে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন, আমরা সে মোতাবেক নির্বাচন চাই। এদেশের জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। কে ক্ষমতায় যাবে আমরা জানি না, যাদেরকে জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় যাবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।